আসসালামু আলাইকুম। ক্লাউড ভিউর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা কুইকবুকের ভিএটি ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করব এবং ভিএটি রিলেটেড ট্রানজাকশনগুলো কিভাবে রেকর্ড করতে হয় সে বিষয়টাতে। চলুন আমরা চলে যাই কুইকবুকসে। সাধারণত আমাদের যদি ভিএটি অন না করা থাকে, অর্থাৎ ভিএটি মোডে আমাদের এখান থেকে অন করা না থাকে, সেক্ষেত্রে আমরা কোনো এক্সপেন্স রেকর্ড করতে গেলে বা এনি কাইন্ড অফ ট্রানজাকশন, আমরা কোনো ট্রানজাকশন রেকর্ড করতে গেলে এখানে আমাদের ভিএটির কোনো কলাম শো করবে না। তো আমরা যদি এখন এই বিলটা রেকর্ড করতেছি, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সফটওয়্যার এক্সপেন্স হয়েছে 5.99 পাউন্ডের, যার সঙ্গে স্ট্যান্ডার্ড ভিএটি রেট 20% দিয়ে এটা 7.19 পাউন্ড হয়েছে। এটা রেকর্ড করতে গেলে আমাদের ডেফিনেটলি একটা ভিএটির কলাম প্রয়োজন, কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের কুইকবুকে নেই। তো আমরা এখন এই কলামটা চালু করবো। এর জন্য আমরা কুইকবুকের ড্যাশবোর্ডে এসে লেফট নেভিগেশন প্যানেল থেকে ট্যাক্সের উপরে ক্লিক করব। ট্যাক্সের উপরে ক্লিক করার পর আমাদের সামনে ভিএটির সেগমেন্টটা চালু হওয়ার কথা। আমরা দেখি কি আসে। যেহেতু এখনো পর্যন্ত আমাদের ভিএটি সেট আপ করা হয়নি, আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ভিএটি সেট আপ অপশনটা চলে এসেছে। আমরা এখানে সেট আপ ভিএটি তে ক্লিক করব। এরপর শুরুতে আমাদের এখানে কিছু ইনফরমেশন চাইবে, তো এটা আমাদেরকে ক্লায়েন্ট প্রোভাইড করবে, অথবা আমাদের যদি ভিএটি সার্টিফিকেট থাকে ওখানে আমরা এগুলো দেখতে পাবো। ভিএটি পিরিয়ড স্টার্ট মান্থ এখানে আমাদের চাচ্ছে, তো আমাদের ভিএটি সার্টিফিকেট এটা ডেফিনেটলি লেখা থাকবে, অথবা ক্লায়েন্ট এটা আমাদেরকে প্রোভাইড করবে। আমি এখানে র্যান্ডমলি ধরে নিচ্ছি জানুয়ারি। এবং হাউ অফেন ডু ইউ সাবমিট এ ভিএটি রিটার্ন টু ইসএমআরসি। তো আমরা ভিএটি সাধারণত কোয়ার্টারলি সাবমিট করি, এবং যদি ডিফারেন্ট কিছু হয় সেক্ষেত্রে আমাদের ভিএটি সার্টিফিকেটে এই ইনফরমেশনগুলো থাকবে। এরপরে এখানে স্ট্যান্ডার্ড এবং ক্যাশ দুইটা বেসিস আমরা দেখতে পাচ্ছি। আমরা যেহেতু অ্যানুয়াল বেসিস অ্যাকাউন্টস মেনটেন করি, আমরা স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড অপশনটা। এবং এরপরে আমাদের 9 ডিজিটের ভিএটি রেজিস্ট্রেশন নাম্বার চাচ্ছে, আমরা এটা র্যান্ডমলি একটু বসিয়ে দিই। তো মোদ্দা কথা আমাদের এখানকার যে ইনফরমেশনগুলো সবই আমরা ভিএটি সার্টিফিকেটে পেয়ে যাবো। এরপর আমরা দেখতে পাচ্ছি ফ্ল্যাট রেট স্কিমস। তো এই ফ্ল্যাট রেট সম্পর্কে আমরা বিস্তারিত অন্য একটি ভিডিওতে বলবো। যেহেতু আমাদের একটি স্ট্যান্ডার্ড রেটের ভিএটি রেকর্ড করার ভিডিও করতেছি, তো আজকে আমরা শুধু স্ট্যান্ডার্ড রেটের উপরেই ফোকাস করবো। ফ্ল্যাট রেট নিয়ে আমরা অন্য কোনো দিন আলোচনা করবো। এখন যদি আমরা নেক্সট করি তাহলে আমাদের ভিএটি সেটআপটা কমপ্লিট। তো ভিএটি সেটআপ করার পর আমরা যদি কুইকবুকের ড্যাশবোর্ডে এসে আবারও ট্যাক্সে ক্লিক করি, সেক্ষেত্রে আমরা নতুন একটি অপশন পাবো। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে এমটিডি সেটআপের একটি অপশন আসছে। তো যখন এমটিডি হচ্ছে মেকিং ট্যাক্স ডিজিটাল, আমরা ডিজিটালি যদি কুইকবুকস এর মাধ্যমে এসএমআরসি তে ট্যাক্স বা ভিএটি সাবমিট করতে চাই, সেক্ষেত্রে আমরা এই অপশনটা ব্যবহার করব। তো সেক্ষেত্রে আমাদেরকে সেটআপ এমটিডিটা করতে হবে। তো যেহেতু এখনই আমরা ট্যাক্স সাবমিশন করতেছি না, আমরা জাস্ট ভিএটি সেটআপ করলাম। তো যখন আমরা ভিএটি কিভাবে ভিএটি সাবমিট করবো বা ট্যাক্স সাবমিট করবো এই বিষয়ে আমরা একটু স্বতন্ত্র ভিডিও করব। তো আপাতত এটা আমাদের সেটআপ করার প্রয়োজনে আমরা ক্রস করতেছি। এখন আমরা দেখি আমাদের ভিএটি সেটআপ করার পর একটা ট্রানজাকশন রেকর্ড করার জন্য আমাদের ওইটা শো করে কিনা, আমাদের ভিএটি কলামটা শো করে কিনা। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের বিল রেকর্ডের ক্ষেত্রে একটি ভিএটি কলাম শো করছে। এখন আমরা আমাদের এই বিলটা রেকর্ড করব। এটা হচ্ছে আমাদের সফটওয়্যার এক্সপেন্স। আমরা XYZ দিয়ে এটা করতেছি, নতুন কিছু না নিয়ে। বিল নাম্বার 0001, সফটওয়্যার এক্সপেন্স। এখান থেকে ডেসক্রিপশনটা নিচ্ছি। এবং অ্যামাউন্টটা হচ্ছে এখানে 5.99। এবার উপরে আমরা দেখতে পাচ্ছি অ্যামাউন্ট আর নো ভিএটি, এখানে একটা আছে এক্সক্লুসিভ ভিএটি, ইনক্লুসিভ ভিএটি। ইনক্লুসিভ ভিএটি দ্যাট মিনস আমাদের যে অ্যামাউন্টটা লিখবো এর মধ্যে ভিএটি ইনক্লুডেড থাকবে। আর এক্সক্লুডেড মানে এক্সক্লুসিভ ভিএটিতে আমরা আলাদা করে ভিএটি রোল করে রেজ করা হবে। তো আমরা এটা দেখতে পাচ্ছি আমাদের এখানে বলা আছে এটা নেট প্রাইস, এবং এর এর উপরে আমরা ভিএটি 20% ক্যালকুলেট করার পরে আমাদের 7.99 হয়েছে। তো আমরা যদি 7.99 হতাম তাহলে ইনক্লুসিভ ভিএটি দিতে পারতাম, কিন্তু এটা আমাদের এক্সক্লুসিভ প্রদত্তে ভিএটি ক্যালকুলেট করা হয়েছে। এবং ভিএটি রেটটা আমাদের বিলে দেওয়া আছে 20%। তো সাধারণত চারটা ভিএটি রেট ইউজ করা হয়। এক্সেম্পট রেট 0%, অথবা 0%, নো ভিএটি,
20%, আর একটা হচ্ছে রিডিউসড রেট 5%। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের শুধুমাত্র 4টা রেট শো করতেছে, বাকি একটা যে 5% যে রিডিউসড রেট ওই রেটটা এখানে শো করতেছে না। তো আমরা যদি চাই যে এখানে রেটগুলোকে অ্যারেঞ্জ করতে, তো সেক্ষেত্রে আমরা এটা ভিএটির যে ওখানে সেট আপ করার ক্ষেত্রে ওই পেজ থেকেও করতে পারি, আবার এখান থেকেও এটা করা সম্ভব। যেমন আমি যদি এখানে ক্লিক করি, আপনি দেখতে পাচ্ছেন ম্যানেজ রেট, এখানে অনেকগুলো রেট দেওয়া আছে, আমরা এখান থেকে চাইলে আমাদের প্রয়োজন মতো রেট অ্যাড করে নিতে পারি। যেমন এখানে যে রিডিউস রেট একটা আছে, আমি এখান থেকে দিলে এখন আমার ভিএটি দেখতে পাচ্ছেন 5% শো করতেছে। তো আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের রিডিউসড রেট। তো আমাদের এখানে যদি এখানে রেট না থাকে, হয়তো আমাদের বিলে এমন একটা রেট দেওয়া আছে যে রেটটা আমরা এখানে পাচ্ছি না, সেক্ষেত্রে আমরা নর্মালি এখানে ম্যানেজ রেটে ক্লিক করে ওই রেটটা অ্যাড করে নেবো এখানে। তো এটা আমাদের 20%, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 7.19 চলে আসছে। এবার আমরা এটাকে অ্যাটাচ করে দিব, আর চাইলে এখান থেকে আমরা ক্লিক করে আমাদের এই বিলটাকে অ্যাটাচ করে দিতে পারি, চাইলে না দিলেও অসুবিধা নাই। আমরা বিলটাকে অ্যাটাচ করে দিচ্ছি। কারেক্ট বিলটা অ্যাটাচড হয়েছে কিনা সেটা দেখার জন্য আমরা এখানে ক্লিক করে বিলটা একটু কনফার্ম হয়ে নিব। আমরা দেখতে পাচ্ছি আমাদের সঠিক বিলটা এখানে এন্ট্রি করা হচ্ছে। তো এবার আমাদের বিলটা এখানে রেকর্ড করা কমপ্লিট, আমরা জাস্ট এখানে সেভ দিয়ে ক্লোজ করে দিব। এখন যদি আমরা ট্যাক্সের এখানে আরেকবার ক্লিক করি, আমরা এখান থেকে আমাদের ভিএটি ডিটেলসটা দেখতে পারবো, এবং আমাদের যখন অ্যাকাউন্টিং পিরিয়ড শেষ হবে তখন আমরা এখান থেকে অ্যাকাউন্টস প্রিপেয়ার করে এখান থেকে ভিএটি সাবমিট করতে পারবো। তো আমরা নেক্সট দেখবো কিভাবে ভিএটি অ্যাকাউন্টস প্রিপেয়ার করার পর ডিজিটালি অর্থাৎ কুইক বুকের মাধ্যমে ভিএটি বা ট্যাক্স এসএমআরসি তে সাবমিট করতে, এই বিষয়টা বিস্তারিত পরবর্তীতে দেখবো। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফিজ।